সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। আমার ভিডিও যদি সম্পূর্ণ দেখে তাহলে আমার নাম্বারটা পাবে। আমার পাশে দাঁড়ানোর আগে আমার বিয়ে শাদী করুক, আমার সাথে কথাবার্তা বলুক, আমার প্রতি বিশ্বাস হোক, তারপরে আমার পাশে দাঁড়াক। 10 জনের সাথে কথা বলতে তো আমি প্রতিবেদন দিতেছি না, আমি একজন মনের মানুষ চাই। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আছি কোনো রকম। কোন রকম আছেন? নাম কি আপনার? তানিশা। তানিশা, খুব সুন্দর নাম। বাবা মা আছে? হ্যাঁ, বাবা মা আছে। বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে। মা আছে কাছে নাই আর কি? না, আর মাটা কাছে কাছে আছে? নেই। ভাই বোন? ভাই বোন আছে, একটা ভাই আছে, একটা বোন আছে ছোট। মানে টোটালে 3 ভাই বোন আপনারা? হ্যাঁ। আচ্ছা, তো মা সুস্থ আছে না অসুস্থ? এই সুস্থ অসুস্থ দুইটা মিলাই। দুইটা মিলে। মা কিছু করে না? না, কিছু করতে পারে না। বাসায় থাকে? হ্যাঁ, বাসায় থাকে। আপনি কিছু করেন? আমি বাসা বাড়িতে কাজ করি। লেখাপড়া করেন নাই? হ্যাঁ। লেখাপড়া করছেন কিনা? না, লেখাপড়া করিনি। একটু করেন নাই? একটু একটু পারি আর কি। হালকা পাতলা? হ্যাঁ, হালকা পাতলা। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনাদের? মুন্সিগঞ্জ। আচ্ছা, এখন ওখানে থাকেন না? হ্যাঁ। আচ্ছা, মানে বাসা বাড়িতে কাজ করে ভাড়া থাকতে হয় নাকি বাড়ি থেকে করা যায়? ভাড়া থাকি। ভাড়া থাকেন। ঘর বাড়ি আছে? ঘর বাড়ি তো নাই এখন। আব্বার ঘর বাড়ি নিজেদের ঘর বাড়ি হয়। আব্বাই যদি না থাকে তাহলে কেমনে ঘর বাড়ি থাকবে? ও, তাহলে আপনার মা, ভাই, ছোট একটা বোন, 4 জনের ফ্যামিলি না? হ্যাঁ। এই 4 জন নিয়ে আপনি চলতে পারেন? আপনি কাজ ইনকাম দিয়ে চলে? তো আমি চলতে পারি না, তার জন্য প্রতিবেদনের সামনে আসছি। এখন প্রতিবেদনের সামনে আসলে কি সমাধান হবে? কি চান? এখন আমার ভিডিও যদি সম্পূর্ণ দেখে তাহলে আমার নাম্বারটা পাবে। নাম্বারটা পায় যদি কেউ ফোন দিয়ে সাহায্য সহযোগিতা করে, আমার সাথে কথাবার্তা বলে যদি তাদের ভালো লাগে, বিয়ে শাদী যদি করে, আমি এমনি সাহায্য সহযোগিতা চাই না। সে আমার পাশে দাঁড়ানোর আগে আমার বিয়ে শাদী করুক, আমার সাথে কথাবার্তা বলুক, আমার প্রতি বিশ্বাস হোক, তারপরে আমার পাশে দাঁড়াক। ওইটাই ঠিক আছে, সুন্দর কথা। তো আপনার সাথে সেই মানুষটা যোগাযোগ করবে কিভাবে? ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে? নাম্বার বলতে পারবেন? নাম মুখস্থ নাই, আপনি বলেন। তো এটাই হচ্ছে তানিশার নাম্বার। তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইয়েরা অনেক কথা জানতে চাইবে, তাদের সাথে একটু ভালো করে কথা বলবেন। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু বলবেন? এখন আমি প্রতিবেদনে নাম্বার দিতেছি শুধু কথা বলার জন্য না, আমি একটা মনের মানুষের জন্য প্রতিবেদনটা দিছি বা নাম্বার দিছি। কেউ অযথা ফোন দিয়ে আমার বিরক্ত করেন না। আমি বাসা বাড়িতে কাজ করি, 2 বেলা খাইতে হয়। আমার সেই টাইমটা নেই যে আমি ফাও কথাবার্তা বলবো। তো কেউ যদি আমার পাশে দাঁড়াইতে চান, বিয়ে শাদী করতে চান, তারাই ফোন দিয়ে। এখন ফোন তো একজনের সাথে কথা বললে 2-4 দিন কথা বললে ভালো মন্দ বোঝা যায়। আপনি যদি কথাই না বলেন তাহলে ভালো মন্দ বুঝবেন কিভাবে? সেটা তো আছে, তাই বললাম। যদি মনে হয় যে না আমি বিয়ে শাদী করবো না, একটু টাইম কাটতেছে না, টাইম পাস করি, তারা ফোন দিন না। সেটা তো হচ্ছে আপনার এই দেখেছি ভিডিওটা ছাড়া 10 দিন পরে তো বুঝবেন আপনি কে আপনার প্রতি আগ্রহ বেশি বা কার কথা কেমন। এটা তখন আপনি বুঝে একজনের সাথে কথা বলবেন, সেটা আপনি। হ্যাঁ, 10 জনের সাথে কথা বলতে তো আমি প্রতিবেদন দিতেছি না, আমি একজন মনের মানুষ চাই। ঠিক আছে। সো দর্শক, শুনছেন এত কথাবার্তা। তো উনি কিভাবে কি চায় এটা তো আপনারা বুঝছেনই। তো এরকম যদি হয় একটা মানুষ ওনার জীবনে আসতে পারে। সো আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তানিশার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।